আসসালামু আলাইকুম। এখন দেখতে পাচ্ছেন ধানমন্ডি বনাম উত্তরা খেলা চলতেছে। খেলা শুরু হয়ে গেছে। আমি বলতেছি আবির হোসেন, আবির আরাফাত চ্যানেলটি থেকে সাবস্ক্রাইবার করে দেবেন সবাই। সবাইকে ধন্যবাদ। চাইনিজ বার্ষিক খেলা চলতেছে 2024 31শে মার্চ 31শে আগস্ট আজকে খেলা শুরু হয়েছে। ধানমন্ডি বনাম উত্তরা কিন্তু খেলাটি চলতেছে বর্তমানে আমাদের উত্তরায়। উত্তরা ধানমন্ডি দেখা যাক কারা জিতে কারা জিততেছে কারা ঠকবো সবই আজকে দেখতে পারবেন। ছোট ভাইদের খেলা খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করেছি। খুব সুন্দর একটি খেলা চলতেছে বর্তমানে। দেখতে পাচ্ছেন এরাই ভবিষ্যতে খেলোয়াড় হবে, এরাই বড় হবে, এরাই সব কিছু হবে। ভবিষ্যতে এরাই আর্জেন্টিনা ব্রাজিল হয়ে খেলতে পারবো। বাংলাদেশ থেকে এরাই প্লেয়ার হবে। কোনো অসুবিধা নাই, আমরা আছি, ওদের সাথে থাকবো, সারাজীবন থাকবো। খুব সুন্দর একটি খেলা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে বাছাই করে আমরা নিয়ে যাব জাতীয় দলে। জাতীয় দল থেকে ওরা খেলতে পারবে খুব সুন্দরভাবে। ওরা পরিচালনা করব ওদেরকে আমরা বড়ভাবে ওদের বড় বড় পর্যায়ে নিয়ে যাব। এই মাঠটি দেখতে পাচ্ছেন চাইনিজ বার, তা কি হয়েছে আমরা লং বার নিয়ে যাব ওদের। ওদের খেলা দেখলে আপনারা খুব অবাক হয়ে যাবেন। খুব সুন্দর ওরা পরিচালনা করতেছে খেলাটি। দেখা যাক, দেখেই তুফান শট হবে এখন বর্তমানে। ওদের শট ও ধরন খুব সুন্দর, ওদের খেলা ধরন খুব ভালো। দেখা যাক কি হয়। ও নো, শটটি খুব সুন্দর ছিল। বায়ে বায়ে ওরা খুব সুন্দর পাস দিয়ে খেলতেছে। ধানমন্ডি থেকে উত্তরা। ও নো, খুব চাইনিজ বারে খুব সুন্দর একটি শট ছিল। উত্তরা শট পাস দিয়ে দিল। পাশে পাশে খেলতেছে উত্তরা। দেখা যাক, খুব সুন্দর একটি প্লেস আছে ওদের আজকের জন্য, জেতার খুব সুযোগ আছে। উত্তরা বর্তমানে খুব ভালো খেলতেছে। দেখা যাক উত্তরা প্লেয়াররা কি করতেছে বর্তমানে। ভাগ্যের কথা তো বলা যায় না, কে কখন কি করতে পারে। এরাই তো ভবিষ্যতে জাতীয় দলে খেলতে পারবে, এটা আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। বিষয়টা অনেক দূর এগিয়ে যাবে। যা ছোটরা খেলতেছে, এই ছোট থেকেই বড় হবে। এদের জন্য সবাই দোয়া করবেন। সুন্দর করে খেলতেছে এরা। খুব সুন্দর একটি খেলা ধানমন্ডি বনাম উত্তরা। দেখা যাক কি করা যায়। ধানমন্ডি উত্তরা শট দিল। ও না, আউট চলে গেল। চাপাবাজি করতে করতে অনেক চাপাবাজি করে ফেলাম, তাও তো হ্যান্ডবল 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 পেয়ে গেছে। উত্তরা হ্যান্ডবল পেয়ে গেছে। দেখা যাক কি হয়, প্লান্টিক শট হবে। প্লান্টিক শটটি কি করা যায়, দেখা যাক প্লান্টিক শটটি গোল দিতে পারে কিনা। আমরা দেখতেছি উত্তরা প্লান্টিক শট পেয়ে গেছে। দেখা যাক প্লান্টিক শটটি ওরা কি করতেছে। দূরবার থেকে ওটি শট দিতে হবে। প্লান্টিক শটটি গোল হয়ে গেলে তো জয়ী হবে ইনশাল্লাহ। উত্তরা গোল হয়ে গেলে তো হয়ে গেছে। তা দেখা যাক গোলটি দিতে পারে কিনা প্লান্টিক শট। প্লান্টিক শটের জন্য প্রস্তুতি নিতেছে। দেখা যাক প্রস্তুতি শেষ হয়ে গেলে প্লান্টিক শটটি দিয়ে দেবো। মোহাম্মদ নাহিদ ইসলাম প্লান্টিক শটের জন্য প্রস্তুতি নিতেছে। পেপারে বলটি সাজিয়ে দিতেছে। দেখা যাক কি করা যায়। প্লান্টিক শটটি গোল হবে কি হবে না, আমরা দেখতে থাকি দেখতে থাকি। প্লান্টিক শটটি যদি গোল হয়ে যায় তাহলে 1-0 গোল হয়ে যাবে। তা উত্তরা 1-0 থাকবো। দেখা যাক গোলটি হয় কিনা। দেখি আমরা। সম্ভাবনা বেশি গড়তি হয়ে যেতে পারে। আমরা উত্তরার প্রতি ভরসা আছে। উত্তরা আমাদেরই দল, ওদের জন্য আমরা দোয়া করব। গোলটি যেন হয়ে যায়, হয়ে যায় গোল। খুব সুন্দর একটি শট ছিল, গোল হয়ে গেল। উত্তরা আবাসিক গোল দিয়ে দিছে। ধানমন্ডির গোয়ায় দিয়ে দিল একটি। দেখা যাক কি হয়। ধানমন্ডির গোয়ায় একটি গোল দিয়ে দিল। আমরা যা অবশেষে দেখতে পারলাম ধানমন্ডি গোল খেয়ে ফেলেছে। এখন বর্তমানে উত্তরা খুব ফর্মে আছে। দেখা যাক কি আর গোল দিতে পারে। ও নো নো নো, গোল, আর একটি গোল হয়ে গেছে। ধানমন্ডি গোল দুটা খেয়ে ফেলেছে। উত্তরা দুটি গোল দিয়ে দিয়েছে ধানমন্ডিকে। ধানমন্ডি খুব পাওয়ারফুল, তাও ধানমন্ডি ঠকতেছে। উত্তরা খুব ফর্মে আছে। দেখা যাক ওদের কি করা যায়। বর্তমানে উত্তরের প্লেয়াররা খুব ফর্মে আছে। দেখা যাক উত্তরের প্লেয়াররা জিততে পারে কিনা। 2-0 গোলে এগিয়ে আছে উত্তরা। উত্তরার প্লেয়াররা খুব ভালো খেলতেছে। খুব ভালো খেলতেছে উত্তরের প্লেয়াররা। দেখা যাক ওরা কত দূর যেতে পারে। ধানমন্ডি নো নো, উত্তরা প্লেয়াররা খুব ভালো ভালো শট দিতেছে। খুব সুন্দর খেলতেছে উত্তরা প্লেয়াররা। দেখা যাক ধানমন্ডি থেকে উত্তরা। ও, উত্তরা শট দিয়ে দিল, আউট, বল চলে গেল লাইনের বাইরে। এই যে উত্তরা প্লেয়াররা হাফ টাইম হয়ে গেছে। হাফ টাইমের পরে আবার ফুল টাইম, এখন আবার খেলা হবে। 15 মিনিট শেষ। একটু ফটোশুট চলতেছে, ফটোশুটের পরে খেলা আবার শুরু হয়ে যাবে। উত্তরা প্লেয়াররা খুব ফর্মে আছে, তাই ফটোশুট করতেছে।
দেখা যাক এখন বর্তমানে তারা কি করতেছে। ধানমন্ডি ২ খেয়ে ফেলেছে। এখন বর্তমানে উত্তরা ২, ধানমন্ডি 0। এই যে ফটোশপ শেষ করা হয়ে গেলে আরও খেলা শুরু হয়ে যাবে আবার। হাফ টাইম হয়ে গেছে বর্তমানে। দেখা যাক কি হয়। বর্তমানে ফটোশুট চলতেছে। ফটোশুট শেষ করে ওরা কি করব দেখা যাক। ওরা মাঠে দ্রুত দ্রুত করে নামার জন্য প্রস্তুতি নিতেছে। ধানমন্ডির প্লেয়াররা খুব হতাশ। দেখা যাক উত্তরার প্লেয়াররা খুব আনন্দিত আছে বর্তমানে। শুরু হয়ে গেল খেলা। আপাতত খুব সুন্দর একটি পরিস্থিতি নিতেছে। রেফারি খুব এই যে রেফারি উত্তরের প্লেয়াররা খুব ফর্মে আছে। দেখা যাক এই যে শুরু হবে হাফ টাইমের পরে। ১৫ মিনিট করে ৩০ মিনিট খেলা। পুরো খেলাটি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি আমি মোহাম্মদ আবির হোসেন। আমাদের চ্যানেলটির নাম হলো আবির আরাফাত ব্লগ। আপনারা সবাই সাবস্ক্রাইবার করে আসবেন। খুব সুন্দর একটি আপনাদের ভিডিও দিতে পারছি কিনা জানি না। চাপাবাজি একটু কম বেশি 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 করতেছি চাপাবাজিটা। ওই কিন্তু চাপাবাজি করতে করতে কিন্তু হয়ে যায় অনেক কিছু। এই যে অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট খেলতে গেছে নেপালের সাথে, কিন্তু খুব ভালো একটি ফুটবল খেলা হয়েছে বাংলাদেশ বনাম নেপাল। ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনূর্ধ্ব-১৯ ছেলেরা কিন্তু খুব ভালো খেলেছে, বুঝছেন। জাতীয় দলের কিন্তু খুব ভালো ফর্মে থাকলেও ওরা খুব এখন পর্যন্ত ন্যাশনাল টিমে ভালো করে খেলতে পারতেছে না। অনূর্ধ্ব-১৯ ছেলেরা দেখাই দিচ্ছে যে খেলা কাকে বলে, কত প্রকার কি কি ৪-১ গোলে জিতেছে আমাদের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। দেখা যাক। আমরা অত কথা বাদ দিয়ে এখন আমরা আমাদের খেলাতে আসি। বর্তমানে ওরাই জাতীয় দলে খেলবে এটা আমি বলে দিলাম আপনাকে। আপনারা যতটুকু শিওর থাকেন না থাকেন আমাদের প্লেয়ারের উপরে আমাদের খানটি আছে, ঠিক আছে। একটু চাপাবাজি করতে হয়, নাহলে হয় না। এই যে উত্তরা প্লেয়াররা কিন্তু খুব ভালো ফর্মে আছে দেখে কিন্তু ভালো ভালো খেলতেছে। ধানমন্ডি প্লেয়াররা এই যে শট দিতেছে খেলতেছে। দেখা যাক কত দূর কি হয়। উত্তরা প্লেয়াররা খুব এখন বর্তমানে খুব খারাপ খেলতেছে। তারপরে ওরা ২-০ আছে, সমস্যা নাই। ২ আছে উত্তরা, ধানমন্ডি আছে বর্তমানে 0-তে। প্লার ও মাই গড, গুড শট! উত্তরা প্লারা শট দিল, তুফান শট হয়। বুঝতে হবে এরা উত্তরার প্লার। এই যে ধানমন্ডি, ও মাই গড, ধানমন্ডিও তো আগুন দেখা যাচ্ছে। ধানমন্ডি প্লারা খুব আগুন। যাক, সমস্যা নাই। আমাদের উত্তরের প্লেয়াররা যদি খেপে তাইলে ধানমন্ডির কোয়ায় আগুন ধরিয়ে দেবে, কোনো অসুবিধা নাই। আপনারা খেলাটা দেখতে থাকুন। পুরোপুরি খেলাটি আমি ভিডিও করতে পারি। আমি যতটুকু শুনছি ২ গোলের পরে আরও ২টি গোল তারা দিয়ে দিয়েছে। আমি যতটুকু জানি উত্তরা ৪টি গোল হয়ে গেছে উত্তরা দলের। ওরা তো ভরপুর ফর্মে আছে। তার মাঝখান থেকে ধানমন্ডি ১টি গোল মাত্র দিয়েছে তাদের উত্তরাতে। যাক, সমস্যা নাই। আমরা প্লেয়ারদের প্রতি ভরসা আছে। আমরা ৪-১ গোলে এগিয়ে আছি। বর্তমানে উত্তরা খুব ভালো ফর্মে থাকার কারণে তাদের কোনো পাত্তাই দিতেছে না ধানমন্ডিকে। যা কিন্তু পেঁচাপেচি হচ্ছে। নেইমার থেকে মেসি মানে আগুন, মেসি মানে আগুন। নেইমারের কোনো ভয় আগুন ধরাই দেবো আর্জেন্টিনার প্লেয়াররা, কোনো অসুবিধা নাই। আর্জেন্টিনা বনাম ব্রাজিল বলতে পারেন। আমরা ধানমন্ডি উত্তরা না বলে আমরা বলি আর্জেন্টিনা ব্রাজিল। বর্তমানে আর্জেন্টিনা ৪, ব্রাজিল ১। দেখা যাক আর্জেন্টিনার প্লেয়াররা কি করতেছে। ও মাই গড, ও মাই গড, খুব সুন্দর খেলা, খুব সুন্দর খেলা, খুব সুন্দর এটি পাচ্ছিল। কিন্তু না, ব্রাজিল প্লেয়ার থ্রো পেয়ে গেছে। দেখা যাক, খুব সুন্দর একটি শট হবে মনে হচ্ছে। রেফারি একটু ভুল ধরে ফেলেছে। আর্জেন্টিনার প্লেয়ারের শট, ফুট শট। এ মাই গড, গুড শট ছিল। ব্রাজিলের প্লেয়ারটি আগুন। যাক, চাপাবাজি করে লাভ নাই। ব্রাজিল মানে আগুন হবে নাকি এটাও বলা যায় না। আর্জেন্টিনা প্লেয়ার মানে আগুন, বুঝতে হবে এটা আর্জেন্টিনা প্লেয়ার। ও মাই গড, ৪-১ গোলে এগিয়ে আছে আমাদের আর্জেন্টিনার দল। যাক, কোনো অসুবিধা নাই। আমরা খেলাটি দেখতে থাকি, উপভোগ করতে থাকি। কত দূর কি হয় আমরা দেখতে থাকি। দেখতে দেখতে আমাদের ব্রাজিলের পায়ে বল। বর্তমানে দেখা যাক আর্জেন্টিনা তোর পেয়ে গেল ব্রাজিলের প্লেয়ার। পাস গোল ছিল গোল দিতে পারলো না ব্রাজিলের দলের প্লেয়াররা। খুব একটি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল।
যাক বর্তমানে খুব সুন্দর খেলা চলতেছে। আর যে ব্রাজিল, ব্রাজিল থেকে আর্জেন্টিনা, আর্জেন্টিনা মেসি, মেসি, মেসি থেকে নেইমার, নেইমার, নেইমার। ও নেইমার থ্রু লাইনে শর্ট করে দিল। আর্জেন্টিনা প্লেয়াররা দেখা যাক কি হয়। আর্জেন্টিনা প্লেয়াররা দেখি বর্তমানে খুব ভালো খেলতেছে। কতক্ষণ ভালো খেলে, কতক্ষণ খারাপ খেলে। কিন্তু মাঝখান থেকে একটু ফলো করলাম আর্জেন্টিনা প্লেয়ারদের জার্সির সমান একটি প্লেয়ারের জার্সি হয়ে গেল ভিন্ন কালারের। আর্জেন্টিনা যেটা বলা ব্রাজিল ও গুড শট ছিল। ব্রাজিলের গুড শট, গুড শট ছিল। আর্জেন্টিনার থ্রো লাইন থেকে শট দেব এখন বর্তমানে। দেখা যাক কি হয়। ও ন বুয়া বুয়া খেলা হয়ে গেল। ব্রাজিল শট পাইছে। দেখা যাক কি করতেছে তারা। চাপাবাজি করতে করতে প্রায় ক্লাস শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আপনারা দেখতে থাকুন কতদূর কি হয়। শেষ বলতে বলতে আরও টাইম দিয়ে দিল রেফারি। 5 মিনিট ওভার টাইম দিয়ে দিয়েছে, তাই আরও একটু খেলা চলতেছে। বর্তমানে আমরা দেখাতে পারলাম না। খেলাটি শেষ হওয়ার পরে আরও 5 মিনিট দেওয়া হয়েছে। যাক, সুন্দর, সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। চাপাবাজি করতে করতে অনেক চাপাবাজি করে ফেললাম। কেউ কিছু মাইন্ডে নেবেন না, কোনো নেগেটিভলি নেবেন না, কোনো অসুবিধা নাই। যাক, অসুবিধা নাই। ধানমন্ডির গোয়ায় তো 4টা দিয়ে দিছে উত্তরা, অসুবিধা নাই, আপনারা প্যারা নিয়েন না। আর উত্তরা তো মাগুন বলতেই হবে। উত্তরা মানে আর্জেন্টিনা, আর্জেন্টিনা মানে উত্তরা। এই সমস্যা নাই। ধানমন্ডি ব্রাজিল, ব্রাজিলের শট দেখা যাক কি করে। ব্রাজিলের প্লেয়াররা খেলতে খেলতে হয়রান হয়ে গেছে। আর্জেন্টিনার প্লেয়াররা তো পাত্তাই দিতেছে না। কোনো অসুবিধা নেই। আমাদের এই যে ছোট বি আকাশ, সেই আরো কত কে আছে, সুজন। তারপরে এই যে আপনাদের সূর্য, সূর্য আছে 10 নাম্বার যাচ্ছি, মানে মেছি, মেছি, মেছি না হয়েছি 10 নাম্বার। এই যে রেফারির রাতশেল 10 নাম্বার। ও মানে আর্জেন্টিনা, ঠিক বুঝতে পারতেছি না। দেখা যাক এখন একটি থ্রো লাইন পেয়েছে আমাদের আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা প্লেয়ার আকাশ বল দিবে এখন। দেখা যাক কি হয়, কত দূর। ও নো, আমাদের বাজে খেলতেছে সূর্য। আমাদের সূর্য অনেক বাজে খেলতেছে। দেখা যাক কি হয়, কত দূর কি। করতে করতে বলতে বলতে অনেক শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। খেলা কত দূর কি হবে আমরা বলতে পারতেছি না। উত্তরা তো 4টা আছে, আমরা তো শুনেছি। উত্তরা 4, বর্তমানে ধানমন্ডি 1, মানে আপনার আর্জেন্টিনা 4, ব্রাজিল 1। দেখতে দেখতে খেলা শেষ পর্যায়ে চলে আসলাম আমরা। এই শট আর্জেন্টিনার প্লেয়ার, নো, বুট শট ছিল, খুব সুন্দর একটি শট ছিল। উঠতে আমার গায়ে চলে এসেছে বলটি। এই লাইন দেখতে দেখতে খেলা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। খেলার উত্তরা 4, ধানমন্ডি 1। ধন্যবাদ সবাইকে।